যায়েদ বালক পুত্র ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমার নবীর গায়ে যখন চতুর্দিক থেকে পাথরের আঘাত, আমি একবার নবীর গায়ের আঘাত ঠেকাইবার জন্য ডানে চলে যাই, আবার একবার বামে চলে যায়, একবার সামনে চলে যায়, একবার পিছনে চলে যায়, যেন পাথর আমার গায়ে লাগে, নবীর গায়ে যেন আঘাত লাগে না। আমি বারবার চেষ্টা করি, একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, পিছনে যাই। শুধু তাই নয়, নবীর গায়ে পাথরের আঘাত চতুর্দিক থেকে পড়ার পর একবার আর দুইবার নয়, নবী তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়েছে। সর্বশেষ নবী ডাক দেয়া বলো, তায়েফের বালকেরা শোনো, তোমরা আজকে আমাকে চিনতে পারো নাই, জানতে পারো নাই, বুঝতে পারো নাই, এই জন্য তোরা আজকে আমার গায়ে পাথর মারো। এমন একটা দিন আসবে, তোরা আমাকে দেখার জন্য এক নজর পাগল হয়ে যাবি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যখন নবীজির উপরে পাথরের আঘাত করতেছে, এমন সময় নবীজি ডাক দিয়ে বলো, যায়েদ আজকে যদি তায়েফের ময়দানে পাথরের আঘাত পড়তে পড়তে আমি এখানেই যদি শহীদ হয়ে যাই, তাহলে কে মানুষকে দাওয়াত দিবে? কে আল্লাহ বলা মানুষগুলাকে আমার আল্লাহর সাথে মিলায় দিবে? ওকে একটু পাশে কিনারায় নিয়ে যাও, ভিন্ন জায়গায় একটু বসার ব্যবস্থা করে দাও। এইবার যায়েদের কাঁধে ভর দিয়া দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপর ওঠার পর এইবার নবীজি চিন্তা করলেন, একটা পাথরের উপরে নবীজি বসবেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, পাথরকে ডাক দিয়ে বলে, পাথর তোর উপরে কে বসবে তুই জানো? যাকে না বানালে তোকেও বানানো হতো না। আমার নবী ক্লান্ত, কাজে আজকেও যদি তুই পাথরই থেকে যাও, তোর ভাগ্যের পরিবর্তন আর কোনোদিন হবে না। আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার পর পাথর তুলার ন্যায় নরম হয়ে গেল। এমন সময় জিবরাইল নবীর কাছে এসে হাজির, ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার উপরে এত আঘাত, এত অত্যাচার, আপনি হুকুম দেন গোটা তায়েফ শহরটা সহ উল্টায় দে। নবীজি ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, ইসলামের এই প্রাথমিক যুগে এখন যদি আমি বদদুয়া করি আর তুমি জাতিকে যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? কার কাছে কোরআনের বাণী আমি পৌঁছায় দিব? এই মানুষগুলা যদি সব দুনিয়া থেকে মরে যায়, কারা আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবে? কাজী না না, ওরা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, আমি ওদের জন্য বদদুয়া করব না। ওদেরকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। কাজী বন্ধের জন্য আমি বলতে চাই, এই দুনিয়া আমাদের জন্য খানস্থায়ী
যতদিন বেঁচে আছি কোরআনের সাথে সম্পর্কটা লাগায়া দেই, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি আল্লাহর গোলামির উপরে সময়টাকে লাগায় দেই। সময় কিন্তু বেশি না, বিশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহর গোলামি করে না। খোদা না খাস্তা যদি জাহান্নামের আসামি হইয়া যায়, ওইখান থেকে বাঁচাইবার ক্ষমতা কিন্তু আর দুনিয়ায় কারো থাকবে না। এই জন্য আল্লাহরে বন্ধু বানায় দেন, নবীর সাথে সম্পর্কটা লাগায় দেন, নবীর আদর্শ জীবনের মধ্যে লাগায় দেন, নিজের সন্তানদেরকেও দ্বীনের সাথে লাগায় দেন, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করেন। শুধু তাই নয়, পাশাপাশি নিয়ত করে নেন আজকের এই মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তোবা বন্ধু আমাদের জানা নাই, হয়তোবা কার জন্য বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় এইসব বস্তু দেওয়া রয়েছে জানা নাই, হয়তোবা কার জন্য ঝোপের বাস বস্তু দেওয়া রয়েছে জানা নাই, হয়তোবা কার জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা বস্তু দেওয়া রয়েছে জানা নেই। হয়তো এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুকে দুনিয়াতে নাই, যার জন্য একবার খবর হয়ে যাবে নাই নাই, আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, বন্ধু নাই রে সাথী নাই রে, নাই বাতি অন্ধকার কবরে হবে বসতি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক না বেটে? আওয়াজ দিয়া কর। তাহলে আমরা স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ এর যে কত দাম, কিন্তু আমরা বুঝি না, বুঝতেও চাই না। কি বললাম, কির উপরে বিশ্বাস আনলাম? বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে আর কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতিরেকে আর কোনো রব নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য করার মতো, অর্থাৎ তার ইবাদত করার মতো, তার উপাসনা করার মতো আর কোনো রব নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই, আর কোনো আমাদের ইলাহ নাই, আর কেউ আমাদের লালন কর্তা নাই, পালন কর্তা নাই, একমাত্র একজনই আমাদের রব। তার নামটাকে একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আওয়াজ দিয়া বলেন, হয় না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে, আরো জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে। এই আল্লাহ স্বীকৃতি দিলে বান্দার ফায়দা আছে না নাই, জোরে বলেন। যেই বান্দা আল্লাহ স্বীকৃতি দিবে, আল্লাহকে বড় হিসাবে স্বীকৃতি দিবে, আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা যে বান্দা দিবে, ওই বান্দাকে আমার আল্লাহ দুনিয়ায় শ্রেষ্ঠত্বটা দান করবে। আল্লাহ কবুল করলে আখিরাতে আমার আল্লাহ তাকে শ্রেষ্ঠত্বটা দান করে দিবে। এবার দ্বিতীয় নাম্বার আমরা কি বলেছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি আমরা যে ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি,
এবং এর প্রতি যে বিশ্বাস এনেছি, এই কালিমার যে কত দাম আমরা বুঝতে পারি না। গোটা পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে যদি ভিন্ন পাল্লায় রেখে দেওয়া হয়, গোটা পৃথিবীর সব কিছুর সামনে আল্লাহর এই কালিমা, এই ঈমানের মুসলমানের কালিমার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে করে বললেন সুবহানাল্লাহ। বললে এবার এলাকায় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম আছে নাকি? করবেন সমস্যা আছে কোনো? থাকলে বলবেন, তো গ্যাঞ্জাম করে তো লাভ নাই। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চেয়েও মারাত্মক। ঝামেলা থাকলে বলবেন, সাইড কেটে ভিন্ন দিকে চলে যাবো। কি কন? কি তাই না? তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা তো আস্তে হওয়ার কথা না। সুবহানাল্লাহ মানে পবিত্র কে? জোরে বল। আল্লাহর পবিত্রতা ঘোষণা দিলে লাভ আছে না নাই? এই জন্য আল্লাহর পবিত্রতা ঘোষণা দিলেও আল্লাহ পবিত্র, না দিলেও, তাহলে এই ঘোষণা দিয়া লাভ কি? বলে লাভ আল্লাহর নয়, বরং লাভ হলো বান্দার। যেই বান্দা আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবে, আমার আল্লাহ ওই বান্দাকে গুনাহ থেকে পবিত্র বানায় দিবে। একবার সুবহানাল্লাহ বললে গোটা পৃথিবীর মধ্যে যত পরিমাণে খালি জায়গা আছে, এই গোটা পৃথিবীর খালি জায়গা পরিমাণে নেকি ইখলাসের ভিত্তিতে একবার সুবহানাল্লাহ বলার কারণে এই খালি জায়গা পরিমাণে নেকি বান্দা বান্দির আমল নামায় আল্লাহ সাথে সাথে দান করে দেয়। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে এবার এক বাক্যে বলেন, আমরা সবাই ঈমানদার কিনা? জোরে গণ, আরো জোরে। আমরা সবাই ঈমানদার। হয়তো এখন আপনাদের বিশ্বাস হচ্ছে না, এবার একটু ভিন্ন দিকে নবীর হাদিস থেকে একটু শোনায় দেই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মূলত আমরা যারা মুসলমান, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। নিরাশ হওয়া যাবে নাকি? না, আমরা মুসলমান, নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের পথ খোলা আছে যদি আমরা মুজাহাদা করি, চেষ্টা করি। আমাদের জন্য রাস্তা আমার আল্লাহ ওপেন রেখেছেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ أو كما قال عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা ঈমানের সাথে একবার ঈমানের সাথে যারা জবানে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলা একদিন না একদিন অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে কালিমার দাম আছে না নাই? এবার আমি আপনাদের কাছ থেকে স্বীকৃতি নিতে চাই, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? সবাই বলেন নাই? এই সব জায়গায় চুপ থাকলে কি সেটা সম্মতির লক্ষণ হয় নাকি? কিছু কিছু জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে চুপ থাকলে ঈমান চলেও যেতে পারে। আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে কেউ যদি চুপ থাকে, যত মনে মনে আছে, এই চুপ থাকা হয়তোবা ঈমান চলে যাওয়ার লক্ষণও হতে পারে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এবার স্বীকৃতি দেন, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আসমানের সমস্ত ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আছে না নাই? সমস্ত নবী রাসূলের উপরে আমাদের ঈমান আছে না নাই? আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, বিশ্বাস আছে না নাই? মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হতে হবে, বিশ্বাস আছে না নাই? তাহলে অবশ্যই আমরা ঈমানদার কিনা জোরে বলেন?
জোরে কোন আমরা সবাই ইমানদার। হয়তোবা একটু কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু আমরা কালিমা পড়েছি, নবীর উম্মত, আমরা মুসলমান, অবশ্যই আমরা ইমানদার। আর ইমানদারের জন্যই আমার আল্লাহ জান্নাত বানাইছে। ঈমান নাই তার জন্য জান্নাত নাই, যার ঈমান নাই তার জন্য জান্নাত নাই। অবশ্যই আমাদের ঈমান আছে, আমাদের জান্নাতও আছে, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মালিক হিসেবে কবুল করুক, জোরে বলে আমিন। এবার বন্ধু জবাব হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদ-দুনিয়া উসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এবার দুনিয়ার পরিচয় দিয়ে নবী বলেন, ও ইমানদার মুমিন শোনো, এই দুনিয়াটা হলো কাফের মুশরিকদের জন্য বালাখানা, আর যারা খাঁটি ইমানদার তাদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। নবীর কথা আমাদের বিশ্বাস আছে না নাই? এবার একটু দেখেন, জেলখানার মধ্যে যাওয়ার পর যেই লোকই হোক না কেন, যেই ব্যক্তি হোক না কেন, চাইলে কি মন মতো কিছু করা যায় নাকি? ভিআইপি হন আর সিআইপি হন, চাইলে কিছু করা যায়? একটু বাধা বিপত্তি আছে না নাই? নিয়ম পদ্ধতি আছে না নাই? নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, ভিন্ন নিজের মন চায় জিন্দেগি সেখানে কাটানোর সুযোগ আছে। এবার একটু মিলায় নেন, যারা কোরআন হাদিসের বিধানকে অনেক বেশি কঠিন মনে করেন, নবীর সুন্নাত তরিকাকে যারা কঠিন মনে করেন, আল্লাহর কোরআনের বিধানকে যারা কঠিন মনে করেন, এইটা বললো কেন, এইটা করলো কেন, এত ঠান্ডার মধ্যেও কিভাবে ওযু করে নামাজ আদায় করে, এত কষ্ট করে কিভাবে সারাটা দিন না খেয়ে রোজা রাখে, কিভাবে এত কষ্ট করে কাবা বাইতুল্লাহর কিনারায় লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেয়, কিভাবে নিজের কষ্টের টাকা মাথার গাম পায়ে ফেলানো অর্থ, সেইটা দ্বারা কিভাবে আবার অন্যকে কিভাবে যাকাত দেয়, এইটাও কি মেনে নেওয়া যায়? এই সব বিধানগুলো আমাদের যাদের কাছে মানতে একটু কষ্ট হয়, তারা যদি এই হাদিসের সাথে একটু যুক্তিটা মিলায় নেই, আমাদের আর কোনো অবজেকশন থাকবে না। অবশ্যই সবাই আমরা মাথাকে নত করে দিব। এবার দেখেন, জেলখানার মধ্যে যাওয়ার পরে খাবারের সময় নির্ধারণ আছে না নাই? জেলখানা কি চাইলেই খাবার পাওয়া যায় না? নির্দিষ্ট সময় খাবার। জেলখানায় চাইলেই কি ঘুমানো যায় নাকি? জেলখানায় চাইলেই কারোর সাথে দেখা করা যায় নাকি? না না, সব কিছুর একটা টাইম আছে, সময় আছে, একটা নিয়ম আছে। এবার বন্ধু জবাব হলো, আমাদেরকে যেহেতু নবী বলেছেন এই দুনিয়াটা একটা মুমিনের জন্য জেলখানা, আর আমরা যেহেতু আমাদেরকে মুমিন দাবি করি, তাহলে আমরা আছি কোথায়? কথা কয় না। গোটা দুনিয়াটাই মুমিনের জন্য জেলখানা, আর যেই ব্যক্তি মনে করবে এটা তো আমি জেলখানার মধ্যে আছি, ওই বান্দার জন্য কোনো নিয়ম, কোরআন হাদিসের কোনো আলোচনা, কোনো বিধান তার কাছে কঠিন মনে হবে না, বরং তার কাছে এটা সহজ মনে হবে। কারণ আমি আছি তো জেলখানার মধ্যে, এখান থেকে বের না হওয়া পর্যন্ত যা মনে চায় তাই করার কোনো সুযোগ নাই। এবার দেখেন, জেলখানার মধ্যে যেভাবে খাবারের নিয়ম আছে, পদ্ধতি আছে, চাইলে যেমন খুশি তেমন খাওয়া যাবে না, পদ্ধতি আকারে সেখানে খাবার দেওয়া হয়। এবার আমরা যারা দুনিয়া আছি, এবার নবী বলেন, উম্মত আসু দুনিয়ার মধ্যে, খাবার চাইলেই খাওয়া যাবে না। আজকের তরকারির কালারটা কোয়ালিটির একটু মারাত্মক কায়দায়, অনেকে খাবারের আইটেম একটু ভালো দেখা খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এবং বিসমিল্লাহটাও পড়ে না, কয় যদি আগেই দোয়া পড়ি তাহলে বরকতে তো অল্পের মধ্যে পেট ভইরা যাবে, পুরো তো সাফার করতে পারবো না, এই জন্য আগে পেট ভইরা গলা পর্যন্ত খাইয়া নেই, শেষে বলবো আলহামদুলিল্লাহ। এরকম চালাক লোক আছে না নাই? দোয়া পড়ে না, কয় একটু নিয়াত করছি খাবারগুলো সব শেষ করে ফেলাবো, সাফার করবো, তা আগে যদি দোয়া পড়ি তাহলে বরকতে অল্পের মধ্যে পেট ভরে যাবে। বুঝেননি বাপলি? ইমিয়া খাইলেই কি মানুষ বাঁচে, সুস্থ থাকে? খাইলে তো মারাও যায় মানুষ। খাইলেই শুধু সুস্থ থাকে না, বরং যদি জেলারের নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী খাবার গ্রহণ করা যায়, তাহলে সুস্থ থাকার ব্যবস্থা সেখানে আছে। বলবেন কেন?
এবার দেখেন নবীজি বলেন তোরা আসল জেলখানায় চাইলেই খাস না, পাইলেই খাস না, অনেক মারাত্মক আইটেমের খাবার পাইলেই খাওয়া শুরু করিস না। খাবারের পদ্ধতি কমায় দে, একটা লিমিটের মধ্যে খাবার নিয়ে আয়। কারণ তুই আসল জেলখানায়, এখান থেকে বের হওয়ার পর যখন জান্নাতে যাবি যত মনে চায় খাবি, ডেকুর দিবি, চলে যাবে, কোনো টেনশন নাই। কিন্তু এইখানে বসে অত পরিমাণে খাইস না, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। জেলখানায় নিয়ম মানো, এরপর এখান থেকে বের হওয়ার পর খাইয়ে ফ্ল্যাট হয়ে শুয়ে থাকবে, কোনো সমস্যা নেই, কারণ তুমি আসো জেলখানায়। এবার নবী বলেন তুমি জেলখানায় আছো, তোমার খাবারের পদ্ধতিটা কেমন হবে? তোমার পেট কি তিনটা ভাগ করে নাও, এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খাবার। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বের করেছে এই পদ্ধতিতে কোনো মানুষ যদি খাবার খায় তার শরীরে কোনো বড় ধরনের রোগ বাসা বাঁধবে না, ব্যক্তি অসুস্থ থাকবে না, স্বাভাবিকভাবে ব্যক্তি সুস্থ থাকতে পারবে। আসি কোথায়? জোরে কন। দ্বিতীয় নাম্বার, চাইলেই ঘুমানো যাবে না। ঘুমের পদ্ধতিও জেলারের কাছ থেকে নেওয়ার দরকার আছে না নাই? ঘুমের জন্য পদ্ধতি আছে, ঘুমের জন্য সিস্টেম বাতায় দেওয়া হয়েছে। চাইলেই কথা বলা যাবে না, কথা বলার জন্য পদ্ধতি বাতানো আছে। চাইলেই যেখানে সেখানে যাওয়া যাবে না, সেখানেও পদ্ধতি দেওয়া আছে। শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে যারা দুনিয়াদার, বিশাল অট্টালিকার মালিক, কিন্তু আল্লাহর গোলামি নাই, বহু টাকা পয়সার মালিক, অর্থের মালিক, তুমি দুনিয়ায় থাকার পরে ওদের অট্টালিকা দেখা মন খারাপ করিও না। যে আল্লাহ ও দুনিয়াদার, ওরে কত দিলা, আমারে কিছুই দিলা না, ও রইছে পাঁচতলায়, আমি গাছতলায়, এটা কেমন ইনসাফের বিচার হলো? তুমি এটা দেখা মন খারাপ কইরো না, বরং তোমার জন্য সুসংবাদ, ওর জন্য যদি দুনিয়াটাই বালাখানা, যা দেওয়ার দুনিয়ায় দিয়ে দিছি, আখিরাতে তার জন্য কোনো বরাদ্দ নাই। আর তোরে আখিরাতে যা দিব তার ধারে কাছে ওর যাওয়ার সুযোগ নাই। এবার জবাব হলো, এই দুনিয়ার মধ্যে নিয়ম পদ্ধতি আছে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো নিয়ম পদ্ধতি নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। জান্নাতের মধ্যে যাওয়ার পর, জান্নাতের মধ্যে যাওয়ার পর আপনি যদি মনে করেন আমি শরাব খাবো, শরাব চিনেননি, যেটাকে বাংলায় আমরা মদ হিসাবে চিনি নাকি, এইটাও যদি খাইতে চান ওটার ব্যবস্থাও সেখানে আছে, তবে পদ্ধতিটা ভিন্ন। দুনিয়ার শরাব খেলে স্ত্রীরও মা কইয়া ডাকে, কি ডাকে না? ডাকে না? আপনাদের বিশ্বাস হয় নাকি? এবার বন্ধু জবাব হলো, দুনিয়ার মধ্যে শরাব পান করলে স্ত্রীকে অনেক সময় মাথা খারাপ হইয়া মা কইয়া ডাকে, রাগের মাথায় স্ত্রীরে তালাক দেয়, এর ফ্যামিলিতে যারা আছে তারে তালাক দেয়, মাকে তালাক দেয়, বাবাকে তালাক দেয়, এরপরে তোর 14 গোষ্ঠী তালাক দেয় না, দেয় না? সেদিনকার এক লোক আমার কাছে ফোন দিছে, কয় হুজুর একটা মাসালা। কি মাসালা? কয় রাগ কইরা স্ত্রীরে মা ডাকছে, এতে কি স্ত্রী আছে না গেছে? তুমি আর কিছু বলার সুযোগ পাইলে না, আর কোনো ভাষা পাইলে না, স্ত্রীর মা কইয়া ডাকলা, এত দূর সেন্স কোন দিক থেকে আসলো? তবে জান্নাতের মধ্যেও শরাবের ব্যবস্থা আছে, মিথ্যা না। তবে সেইখানে শরাব পান করলে সেই শরাব এতটা সুস্বাদু হবে, মাতলামি হবে না, বরং আল্লাহ তাআলা সেখানে এতটা প্রিয় স্বাদ ঢুকায় রাখবে, যেটা খাওয়ার পর নিজের মধ্যে আরো বেশি সতেজ চলে আসবে, নিজের মধ্যে আরো বেশি আনন্দ চলে আসবে, মাতলামি করবে না। কিন্তু দুনিয়া খাওয়া যাবে নাকি? দুনিয়া খাওয়া যাবে না। এই জন্য আবার অনেক সময় অনেকে গানে গানে এগুলো কয়, শোনো মুমিন মুসলমানও, বেশি করিয়া কি গাঞ্জা টানো নাকি, আখিরাতে কলকি পাবা, গাঞ্জা পাবা না নাকি? আখিরাতে অর্থাৎ জান্নাতে যাওয়ার পর আপনার যেমন খুশি তেমন চলবেন। আবার এই জন্য আবার ওই দিকে ব্যাখ্যাটা নিয়ে যাই, অর্থাৎ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়ে দিবে, আপনার জন্য তার হিসাব নিকাশ নাই। আর আখিরাতের জিন্দেগিতে জান্নাতে যাওয়ার পর নেকি হওয়ার কোনো পরিবেশ আছে? কথা কয় না। জান্নাতের মধ্যে যায় বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় হাজার নেকি হবে?
একটা নেকিও হবে না। ওইখানে বসে গুনাহ হওয়ার কোনো পরিবেশ আছে নাকি? ওখানে গুনাও নাই, নেকও নাই, যার কানে কোনো বাধাও নাই, যা মনে চায় তাই করু। কিন্তু এখন আসো জেলখানায়, চাইলে কিছু করা যাবে না। আমি কথাটা কি সহজে বুঝাইতে পারলাম? এখন করা যাবে না, সহজ কথা। দুনিয়ায় নিয়ম মান্য চলতে হবে। আসি জেলখানায়, জেলখানার থেকে মুক্ত হওয়ার পর যা মনে চায় তাই করতে পারবেন, আল্লাহ কোনো কিছুতে বাধা দিবে না। জান্নাতে যাওয়ার পরে যেমন খুশি তেমন চলবে, কেউ ডাইকাও জিজ্ঞাসা করবে না। ইমাম সাহেব পিছনে লাগবে না, আর মুয়াজ্জিন সাহেব লাগবে না। এদিক করেন কেন, এদিকে যান কেন, এদিকে আসেন, ওইদিকে আসেন, কেউ আর ডাকবে না, কেউ ডিস্টার্বও করবে না। আপনার যেমন খুশি তেমন আপনি সময় কাটাতে থাকবেন। মৃত্যু কি আর হবে নাকি কোনোদিন? এই দুনিয়ার থেকে মৃত্যু হওয়ার পর আখিরাতের জিন্দেগিতে যাওয়ার পরে আর কোনো মৃত্যু আছে? যে মৃত্যু নেই, ওই জিন্দেগিটা আমাদের জন্য স্থায়ী। কোন মানুষ যদি একটা কথা মাথায় ঢুকাতো, তাহলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কোন চাকচিক্যময় আল্লাহর গোলামির থেকে তাকে দূরে সরায় রাখতে পারতো না। যেটা তো কিছু সময়ের জন্য এমন একটা জিন্দেগিতে যাচ্ছে যেটা কোনোদিন শেষ নাই, কোনোদিন শেষ নাই। এই একটা বয়ান যদি আমরা মাথায় ঢুকাইতাম যে যে জান্নাতে যাচ্ছি, এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে, যে জান্নাত কেমন এটা বুঝাবার ভাষা দুনিয়ার কোনো মানুষের নেই। কেমন সুন্দর, সৌন্দর্যের বর্ণনা দেওয়া যায়, কিন্তু বর্ণনার মাধ্যমে কি পুরো তৃপ্তি পাওয়া যায় না? না, পাওয়া যায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বয়ান করতে গিয়ে বলেন, যেই মানুষগুলো জান্নাতি হবে আখিরাতের জিন্দেগিতে হাসরের ময়দানে যাওয়ার পর মানুষ কয় দলে বিভক্ত হয়ে যাবে জানেন না আপনারা? দুই দলে। কয় দলে? জোরে কন, জোরে কন, আরো জোরে। দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই বিষয়টাও স্পষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে জানিয়ে দেয়, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। কেউ বা ডানের রাস্তায় চলে যাবে, কেউ বা বামের রাস্তায় চলে যাবে। কেউ বা জান্নাতের রাস্তায় চলে যাবে, কেউ বা জাহান্নামের রাস্তায় চলে যাবে। এই দুই পন্থায় মানুষ বিভক্ত হয়ে যাবে। এক নম্বর, আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতীদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা যখন জান্নাতে তাদেরকে ফেরেশতারা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তাদের জন্য, জান্নাতি মানুষগুলোর জন্য জান্নাতের দরজাগুলো আগেই ওপেন করে রাখা হবে, খোলা রাখা হবে। সুবহানাল্লাহ। তো আস্তে কইরা কইলেন, এই কথা শুনে যদি এত আস্তে সুবহানাল্লাহ কও, তাহলে কোন কথা শুনে জোরে বলবেন? জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে, যেহেতু তারা জান্নাতে যাচ্ছেন, মালিক আসছেন, মালিকের আলাদা একটা পাওয়ার আছে না নাই? মালিক আসতেছে জান্নাতের মধ্যে, দরজা আগেই ওপেন করে রাখা হবে। জান্নাতের মধ্য থেকে তাদেরকে সালাম দেওয়া হবে, প্রত্যেকটা দরজা থেকে তাদেরকে সালাম দেওয়া হবে, তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। তাদেরকে জান্নাতের মধ্যে নেওয়ার পর, জান্নাতের মধ্যে ঢোকার পর
ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে তাদের জন্য আর কোনো নিয়ম পদ্ধতি নাই। অর্থাৎ এখানে কালামের মধ্যে বলা হয়েছে যে জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে যাওয়ার পর তারা বলবে আমরা যেই জায়গা মনে চাই সেই জায়গায় আমরা উপভোগ করতে পারি, গ্রহণ করতে পারি, ভোগ করতে পারি, কোনো বাধা নেই। পদ্ধতিটাই হবে ভিন্ন। কেমন পদ্ধতি? আজকে যদি আমরা এক দেশ থেকে আর এক দেশে যেতে চাই, এক এলাকা থেকে আর এক এলাকায় যেতে চাই, বাহনের প্রয়োজন আছে না নাই? এখন জান্নাত যারে ছোটটা দিবে সেটাও তো হবে 10 দুনিয়া সমান। কয় দুনিয়া? জোরে কন। 10 দুনিয়া সমান জান্নাত। এই 10 দুনিয়া সমান জান্নাত কিভাবে আপনি ঘুরিয়া শেষ করবেন চিন্তার বিষয়। কত কয় না? ওই 10 দুনিয়া সমান জান্নাত আমার আল্লাহ তাআলা যে ব্যবস্থা রেখেছেন, ওই জান্নাত ভ্রমণ করার জন্য, ওই জান্নাত ভ্রমণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ডিজিটাল পদ্ধতির ব্যবস্থা রাখছে, এমন ডিজিটাল ব্যবস্থা আমার আল্লাহ তাদের জন্য রাখছে, বান্দা মনে মনে নিয়াত করতে দেরি, ওই জায়গায় গিয়া পৌঁছাতে বান্দার মোটেও সময় লাগবে না। মনে মনে চিন্তা করবে যে আমি যদি ওই কিনারে একটু ঘুরে আসতে পারতাম, নিয়াত করতে দেরি, সেখানে পৌঁছাতে আর কোনো দেরি নেই। এখনো পর্যন্ত বহু মুরব্বী আছেন যাদের বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে। আপনার একটা ইউনিয়ন, এই ইউনিয়নের মধ্যে এমন জায়গা আছে যেখানে এখন পর্যন্ত যাওয়ার সুযোগ হয় নাই। অনেক সময় হয় কিনা এরকম যে আমার ইউনিয়নটাই ঘুরে এখন বলতে এত ব্যস্ততা শেষ করতে পারবো, যাওয়ার সুযোগ হয় নাই। এমন জায়গা থাকতে পারে কিনা? সবচেয়ে ছোট জান্নাতটা হবে 10 দুনিয়া সমান। তাহলে দলে দলে আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর 1 নাম্বার তাদের জন্য দরওয়াজা আগে ওপেন করে রাখা হবে, দ্বিতীয়ত তাদেরকে সালাম জানানো হবে, তাদেরকে আহ্বান করা হবে, তারা ভিতরের মধ্যে প্রবেশ করবে, যেখানে মনে চায় নিয়াত করবে, সাথে সাথে সেইখানে বান্দা উপভোগ করতে পারবে, সেই জায়গায় বান্দা মুহূর্তের মধ্যে চলে যেতে পারবে। শুধু তাই নয়, জান্নাতের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গা আলোচনা করেছেন। জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ কেমন অবস্থা আমাদের জন্য রাখছেন এটা ভাষায় বোঝানো সম্ভব নয়। তথাপি আমার আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন জান্নাতের মধ্যে যাওয়ার পর আজকে দুনিয়ার মধ্যে আমরা যে ফল গ্রহণ করি, যে ফল আমরা খাই, এই হুবাহু ফলগুলো আমাদের জন্য জান্নাতের মধ্যে ব্যবস্থা করে রাখা হবে। একই রকম ফল, একই রকম ফল জান্নাতের মধ্যে আপনার আমার জন্য ব্যবস্থা করে রাখা হবে। এবার বলবেন তাহলে পার্থক্যটা কি হলো? দুনিয়ায় বৈশাও যা খাইলাম জান্নাতের মধ্যে সেটা পাইলাম, তাহলে আর কি পরিবর্তন হলো? এবার শুনেন, এবার শুনেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে ফলের ব্যবস্থা রাখবে, এই ফল দেখতে হয়তো বা দুনিয়ার মতো হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে এমন কুদরত, এমন বরকত ঢুকায় রাখবে, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 ধরনের স্বাদ আমার আল্লাহ লাগায় রাখবে। আপেলটাই খেয়েছেন, এখন খেয়েছেন একরকম স্বাদ, আবার দ্বিতীয়বার খেয়েছেন দ্বিতীয় নম্বর স্বাদ, আবার খেয়েছেন আর এক রকম স্বাদ, আবার খেয়েছেন আর এক রকম স্বাদ, এরকম করতে করতে এক একটা ফল থেকে কমপক্ষে 40 ধরনের স্বাদ বান্দা উপভোগ করতে পারবে। শুধু তাই নয়, বান্দার কষ্ট করতে হবে না। বান্দা যখন নিয়াত করবে অমুক ফলটা খেতে পারতাম, কষ্ট করার প্রয়োজন নাই, আল্লাহর হুকুমে ওই ফল গাছটাই বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে। ফলের সরা অথবা থোকটা বান্দার মুখের সামনে চলে যাবে। বান্দা শুধু একটু দরজাটা ওপেন করবে, গেটটা খুলবে, গেট খুলবে, ফল ভিতরে প্রবেশ করবে, অটোমেটিক ভাবে পেটের মধ্যে ছিলে যাবে, কোনো কষ্টই করা লাগবে না। পেটের মধ্যে যাওয়ার পর একদম গলা পর্যন্ত খাবে। মুরব্বী, একটা সমস্যা, জান্নাতে সব আছে কিন্তু জান্নাতের মধ্যে কিন্তু টয়লেটের ব্যবস্থা নাই। এটাও সুবহানাল্লাহ, টয়লেট নাই, এরপর সুবহানাল্লাহ। কি কর? এই বয়ান আমি একদিন মসজিদে করছিলাম, এক মুরব্বী তো রাগী হয়ে গেছে,
তো সব কথা আপনারা হুজুররা কন, জান্নাতে যায়, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে। এখন আবার আমাকে মুরব্বীকে বলতেছেন হ্যাঁ যে এদের জন্য টয়লেট নাই, আবার কখনো বলেন যে মুরব্বীরা জান্নাতে যেতে পারবে না। এই সব তো আপনারাই মিলিয়ে দিলে, তাহলে আমরা কোন দিকে যাব? বলছিলাম যে মুরব্বীদের জন্য সমস্যা হইতে পারে। এক নম্বরে কি, কোন মুরব্বী জান্নাতে যাবে না। মুরব্বীরা রাগ করছেন আপনারা? কোন মুরব্বীরা জান্নাতে যাইতে পারবে না। আর জান্নাতের মধ্যে কি টয়লেটের ব্যবস্থাও নাই। যত সুন্দর কারুকার্য বিল্ডিং হোক, যদি কাউকে ফিরিও দেয় আর যদি কয় ভাই টয়লেট নাই, এটা কি ভাড়া নিবে কেউ? ওখানে কেউ থাকবে? আরে ভাই ঘর ভাঙা শুরু হোক, টয়লেট কোন জায়গায় ওইটা দেখা লাগে। বিপদের বন্ধু। জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু কি নাই? টেনশনের কোনো কারণ নাই। জান্নাতের মধ্যে বান্দা গলা পর্যন্ত খাইব, কোনো গ্যাস্ট্রিকও নাই, কোনো আলসারও নাই, কোনো পেটে ব্যথাও নাই, কোনো ঝামেলাও নাই, কোনো রোগও নাই। যত পরিমাণে মনে হচ্ছে একদম গলা পর্যন্ত লোড দিয়ে দিবে। আবার বান্দা যখন একটু ঠেকুর দিয়া দিবে, সাথে সাথে আল্লাহর কুদরতে আবার পেট খালি হয়ে যাবে। খালি শুনছেন ডিজিটাল আর স্মার্ট, তাই না? আল্লাহ বলেন ডিজিটাল আর স্মার্ট কি শুনছো আর কি দেখছো, সব দেখবি আমার কাছে আসছে। ঠেকুর দেওয়ার সাথে সাথে পেট খালি। শুধু তাই নয়, মুরব্বী রাগ করিয়েন না। কোন মুরব্বী জান্নাতে যাবে না, কোন অসুস্থ মানুষ জান্নাতে যাবে না, কোন পঙ্গু মানুষ জান্নাতে যাবে না, কোন খাটো মানুষ জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। এখন আর একটু কঠিন হয়ে গেল না? এবার ফাইনাল জবাব। যারা জান্নাতে যাবে তারা পঙ্গু থাকবে না, যারা জান্নাতে যাবে তারা কালো থাকবে না, যারা জান্নাতি হবে তারা খাটো থাকবে না, যারা জান্নাতি হবে তারা বৃদ্ধ থাকবে না, যারা জান্নাতি হবে তারা অসুস্থ হবে না, যারা জান্নাতে যাবে তারা 33 বছরের যুবকের বয়স দিয়া সুঠাম দেহের অধিকারী হয়ে পয়গম্বর আদমের শরীরের গঠন নিয়া মানুষগুলো সব জান্নাতের মধ্যে চলে যাবে। স্বাস্থ্য পইরে যাবে নাকি? দুনিয়ার মধ্যে একই পাতিলার খাবার খাই, একই বাসায় একই পাতিলার খাবার পাক হয়। কেউ খাইয়া কবরের দিকে যায়, আর কেউ খাইয়া আস্তে আস্তে কি হয়, সুস্থ থাকে, স্বাস্থ্য ভালো হয়। আগের সে একটু গইতে একটু ফেটছে নাকি? খাবার দাবারে একই খাবার খাই, অথচ সেই খাবারে কেউ আস্তে আস্তে বৃদ্ধ হয়, আর কেউ আস্তে আস্তে শক্তিশালী হয়। অথচ দেখেন জান্নাতে যারা যাবে তাদের স্বাস্থ্য আর কমবে না, বয়স বাড়বেও না কমবেও না, সৌন্দর্য কমবেও না আর বাড়বেও না। আল্লাহ তাআলা সর্বোচ্চ সুন্দর দিয়ে আল্লাহ তাআলা তারপরে সুন্দর দেহের অধিকারী করে আল্লাহ তাআলা 33 বছর যুবকের বয়স দিয়া তারপরে সব মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতে পাঠায় দিবে। কেউ বৃদ্ধ থাকবে না, কেউ অসুস্থ থাকবে না, কেউ আর সমস্যার মধ্যে থাকবে না। এজন্য বন্ধু জবাব হলো, দ্বিতীয় নাম্বার জান্নাতের বর্ণনা আমি একটু পরে দিব। এবার জবাব হলো এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিয়েছেন। সেটা কি বলতে পারেন নাকি? আগে কিন্তু পিছনে বইলা গেছি, মনে আছে নাকি? ঈমান। ঈমান কি জোরে বলেন, কি লাগবে জান্নাতে যাওয়ার জন্য? ঈমান। আর আমার আল্লাহ কালামের মধ্যে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যাবি বান্দা, শর্ত লাগায় দিলাম। এক নম্বর শর্তের নামই হলো ঈমান। ঠিক কিনা জোরে বলেন? এবার আমাদের ঈমান তৈরি করার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর আল্লাহ শর্ত দিয়েছেন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা, ভালো আমল করা, পরিশুদ্ধ আমল করা। এবার জবাব হলো, যে আমল ফরজ ওই আমলের ইলম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব ওই আমলের ইলম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত ওই আমলের ইলম অর্জন করা সুন্নাত,
যে আমল মুস্তাহাব, ওই আমলের ইলম অর্জন করা মুস্তাহাব। এবার জবাব হলো আমরা নামাজ পড়ি, এটাও একটা পরীক্ষা, এটাও একটা আমল, এটাও একটা কাজ। আমরা সিয়াম পালন করি, এটাও একটা আমল, এটাও একটা কাজ। যাকাত আদায় করি, এটাও একটা আমল, এটাও একটা কাজ। হজ আদায় করি, এটাও একটা আমল, এটাও একটা কাজ। কোরআন তেলাওয়াত করি, এটাও একটা আমল, এটাও একটা কাজ। এই জন্য এখান থেকে ফাইনাল জবাব হলো এই যে কাজগুলো করব, পরীক্ষা দিব, অ্যানসার দিব, যদি ওই বিষয় আমার ধারণা থাকে তাহলে কি পাস করা যাবে না ফেল করা লাগবে? কথা কয় না কেন? অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে না নাই, জোরে বলেন। এবার নামাজ একটা পরীক্ষার সাবজেক্ট, লিখিত পরীক্ষা। সালাত একটা অধ্যায়, সিয়াম একটা অধ্যায়, হজ একটা অধ্যায়, যাকাত একটা অধ্যায়, ঈমান একটা অধ্যায়। এবার এই কাজগুলো যদি আমার করতে হয় প্রশিক্ষণের দরকার আছে না নাই? না বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলো তো নামাজ হয়? লেয়া তো ঝামেলা করিও তরকারি একতে দেয় তো বিহাজাল ইমাম যা যায় অমৃতে যাক আমি বাঁচছি। কথা বল না কেন? খালি ইমাম উপরে দায়ভার দিয়ে বাঁচার কায়দা আছে না? নিজের শেখা লাগবে। আফসোসের বিষয় আমি অনেক জায়গায় বলি, এই সমাজের মধ্যে বহু মুরব্বী আছে যারা এসে পড়ছে, আরএস পড়ছে, সিএস পড়ছে, বিএস পড়ছে, দাগ খতিয়ান নকশা সব মুরব্বীর মুখস্থ। কিন্তু যদি বলি মুরব্বী সূরা ফাতিহার অবস্থা কেমন, কইবে তেমন একটা ভালো না। কথা বল না কেন? মূলত ওই দাগ খতিয়ান শেখার আগে সূরা ফাতিহা শেখার দরকার ছিল কি ছিল না? জোরে বলেন। সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজে দরকার আছে না নাই? যেহেতু নামাজ পড়া ফরজ, নামাজ পড়ার জন্য যা যা লাগবে সেই প্রশিক্ষণ নেওয়াও আমাদের জন্য ফরজ। যেহেতু আমরা বলি দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা, শিক্ষার কোনো বয়স নাই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা, শিক্ষার কোনো বয়স নাই। তাহলে সেই শিক্ষাটা এক নম্বরে যদি হতে হয় তাহলে আল্লাহ কোরআন হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন কত মাদ্রাসা, কত মসজিদে তালিমের ব্যবস্থা হয়, বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা হয়, যুবকদের জন্য তালিমের ব্যবস্থা হয়। কিন্তু আমরা মনে করি এই সময়টাই অহেতুক আমি নষ্ট করে দিলাম। শিখতে চায় না মুসলমান কোরআন, মুসলমান দিন শিখতে চায় না, ইসলাম শিখতে চায় না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য, পুরুষ এবং নারী উভয়ের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা নফল না ফরজ। কিন্তু আসলে শেখার কায়দা নাই, নিজে তো শিখি না, নিজের ওয়ারিসদেরকে শিখাতে চায় না। বাবার করো আর যা করো আর না করো, খবরদার মাদ্রাসায় দেওয়া নিয়ত করিস না। কতক্ষণ না কেন? নিজের ছেলেরে মাদ্রাসায় পড়াইতে চায় না, আর একজন ফিরাইতে পারলো বান্দা থামে না। মাদ্রাসায় বইরা হবে কি? চাকরি পাবি নাকি? লাইফ নষ্ট হয়ে যাবে, ইনকাম করতে পারবি না, জীবন ধ্বংস হয়ে যাবে, না খেয়ে মারা যাবি। বক্তব্য আছে না নাই? কিন্তু বন্ধু আপনাদের হুজুরপুরের মানুষ আপনাদেরকে বলে যাই, এই মাদ্রাসায় পড়িয়া না খাইয়া মারা গেছে, পাল্লা একটা তথ্য আমারে দেন। মাদ্রাসায় পড়ার কারণে না খাইয়া মারা গেছে, চাকরি পায় নাই, আছে এরকম কোন তথ্য? না খায় মারা গেছে দুজনের কথা। আমি বলতে চাই মাদ্রাসায় পড়ার কারণে বেকারও কেউ নেই। যদি অল্প শিক্ষাও মাদ্রাসা থেকে অর্জন করে, আমার আল্লাহ তাকে বেকার রাখে নাই, তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন কে? খোঁজ দিয়ে দেখেন না। অল্প শিক্ষা অর্জন করছে মাদ্রাসায় পড়ে, অল্প শিক্ষা। দেখুন সেও মাসে 15-20,000, 25,000, 30,000 টাকার ব্যবস্থা আমার আল্লাহ কইরা দেয়। কেউ বেকার নাই। অথচ কত বেকার দেখি বড় বড় ডিগ্রি নিয়ে ঘুরি, কোনো চাকরির খবর নাই। ঘর থেকে মা বাবাও
নিঃশ্বাস ছাড়ে এত টাকা পয়সা খরচ কইরা কি করলি, লেখাপড়া করাইয়া কি করলাম, চাকরিও পাও না, বেকারত্ব নিয়ে ঘুরো। যুবকরাও কথা শুনতে চায় না, বন্ধুরাও পাশে ঘিসতে চায় না, সবাই পিছনে বসে তাকে নিয়ে আলোচনা করে। কয়দিন পর দেখা যায় হয়তোবা ঘর বাড়ি ছাইরা দূরে কোথাও চলে যায়, অথবা দোকান থেকে টাকা ধার কইরা রশি কেরয় করে এনে গাছের সাথে লাগাইয়া তারপরে ঝুলে যায়। আছে না নাই? বহুত প্রমাণ আছে। কাজী বন্ধের জন্য বলবো, মাদ্রাসায় পড়লে না খায় মারা যাবে এমন কোনো তথ্য নাই। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুম মিনাল খাবিসান ফাতাহলিক। যদি তোমার সম্ভব হয় তুমি আলেম হও, যদি তোমার সেটাও সম্ভব না হয় তাহলে তলেবে ইলম হও, আলেমের ছাত্র হও। যদি সেটাও তোমার সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে আলেমের কথাগুলো শুনে শুনে মেনে মেনে চলার চেষ্টা করো। যদি সেটাও সম্ভব না হয় অন্ততপক্ষে মনে মনে আলেমরে মহব্বত কইরো। কিন্তু পঞ্চম ব্যক্তির খাতায় নাম লেখাইও না, তাহলে কিন্তু কপাল পুড়ে যাবে। তাহলে বন্ধু শুধু তাই নয় যে মাদ্রাসা, এই মাদ্রাসাও সবাই পছন্দ করে না। এই মাদ্রাসা যেন ধ্বংস হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এমন ষড়যন্ত্র আছে না নাই জোরে বলেন? কেন পিছনে বসে বহুত রকম সমালোচনা করে। আপনাদের এলাকার কথা বলছি না, আপনাদের এলাকার কথা বলছি না, কিন্তু এরকম হাজারো তথ্য আছে। মাদ্রাসা পছন্দ করে না, তলেবে ইলম পছন্দ করে না। এজন্যই মাঝে মধ্যে তলেবে ইলম দেখলে, মাদ্রাসার ছাত্র দেখলে দাঁড় করাইয়া বিভিন্ন রকম উল্টা পাল্টা প্রশ্ন করে। আছে না নাই? কে হুজুর আদি ঘুরে যাও, কি কন দেখি আসসালামু আলাইকুম, কয় তুমি তো মাদ্রাসায় পড়ো না, ভালো। আচ্ছা বলো তো কয়টা সুন্নাত একটা ফরজ হয় বলতে পারো? আচ্ছা এইটা কি জানার জন্য না প্যাসে বাজাবার জন্য? কথা কয় না। এই প্রশ্ন কি জানার জন্য, প্যাসে বাজাবার জন্য? হুজুর আপনি কি করতে যে মুসা নবীর দাদার নামটা কি ছিল? অর্থাৎ এমন প্রশ্ন করবে জানি হুজুর অ্যান্সার না দিতে পারে, পেছাইয়ে পড়ে। আর যদি কোনো রকম পেছাইয়ে পড়ে তাহলে আগামীকালকে দোকানে যে মাইকিং করতে পারবো। হুজুর জানে কোর্স ওয়ার্সে কি আমি কম জানি নাকি? এটা প্রশ্ন করছে, হেই অ্যান্সার দিতে পারে না। কেমন লোক আপনাদের এলাকায় মনে হয় নাই? তলেবে ইলম দেখলি উল্টা পাল্টা প্রশ্ন করে, কয় তো বলো তো কয়টা সুন্নাত একটা ফরজ হয়? উনি মনে করেছে মাদ্রাসায় ডাইলের পানি খায়, মনে হয় মাথায় কোনো মেধা নাই। কিন্তু তোমার বোঝা উচিত তোমার জ্ঞান যেখানে শেষ, কোরআনওয়ালা ইলমওয়ালা উলামা ইকরামের জ্ঞান সেখান থেকে শুরু হয়। আলেমদেরকে বোকা মনে করিও না। হয়তো চুপচাপ থাকে, সব জিনিসের অ্যান্সার দেয় না, এর মানে যে বুঝে না, বিষয়টা কিন্তু এমন নয়। মাদ্রাসার তলেবে ইলম হ্যাঁ আবার উল্টা প্রশ্ন করছে, আপনার প্রশ্নের অ্যান্সার দিতে আছি, তার আগে আমার একটা কথা আছে, এটার জবাবটা দেন, এরপরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। বলেন তো বর্মেয়া, কয়টা সুপারি গেছে একটা তাল গাছ হয়? কি আপনাদের এলাকায় কয়টা সুপারি গেছে একটা তাল গাছ হয়? কি কোনো কায়দা আছে? 1 কোটি সুপারি গাছ একত্র করলে কি একটা তাল গাছ হইবে? সুপারি গাছের জায়গায় তাল গাছের জায়গায়। অ্যান্সার হয়ে গেছে না? যদি কোটি কোটি সুপারি গাছ একত্রে হলেও যদি একটা তাল গাছ না হয়, কোটি কোটি সুন্নাত একত্র হলেও একটা ফরজ কোনোদিন হবে না। তাহলে বন্ধের জন্য জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম শেখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন, নবীজি যে ইলমকে ফরজ হিসাবে ঘোষণা দিয়ে আমাদেরকে শেখার জন্য বলেছেন, এই ইলম আমাদের শেখার দরকার আছে না নাই জোরে বলেন? বাস্তবিকভাবে ফাইনাল জবাব আমি অনেক সময় বলি, আজকে অনেক অভিভাবক আছেন, অনেক গার্ডিয়ান আছেন যারা সন্তানের কাছ থেকে কামাই খেতে চান। সন্তানদের যদি মোটামুটি ইংরেজি ভালো পড়ায় দিতে পারি, ভালো একটা চাকরি যদি নিতে পারে, মাসে ইনকাম করবে 1 লাখ, আমারে দেবে 50,000, আমারে আর ধরে কেনা? আছে না নাই জোরে কর? কিন্তু বাস্তবিক ভাবে কি দেখা যায়?
ওই 1,50,000 টাকা ইনকাম করার পর এখন আর বাবার খবর নেয় না, আছে না নাই? এখন বর্মে বিজি, বাবার খবর নেয় না। রাস্তাঘাটে কত সময় দেখি অনেক মানুষ মুরব্বী, বয়স 70-80 হয়ে গেছে, এখনো রিক্সা চালায়, আছে না নাই? জোরে বল। অনেক সময় দেখে মনে কষ্ট লাগে, ডাক দিয়া বলি, মুরব্বী আপনি এই বয়সে কেন রিক্সা চালান? আপনার তো অনেক কষ্ট হয়, এই বয়সে কেন শ্রমিকের কাজ করেন? চোখের পানি ফেলায় বলে, বাবা আমার সন্তান ছিল 2টা-3টা সন্তান, সবাই বিবাহ করে করে যার যা চিন্তা আলাদা হয়ে গেছে, 1000 টাকা ইনকাম করে, আমারে 1টা টাকাও দেন, আমার খবরও নেয় না। এখন 2জন বুড়ান বুড়ি এই রিক্সা চালায়, অন্যের বাড়ি কাজ কইরা কোন রকম জীবনটা বাঁচায় রাখার চেষ্টা করতেছি। এখান থেকে বন্ধু জবাব হলো, এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশের ইতিহাসে আমি বলতে চাই, এই যে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম চিনেন না আপনার? বৃদ্ধাশ্রম নাকি চিনেন না? বৃদ্ধাশ্রম যেখানে মা বাবাকে রেখে আসে, সন্তান লালন পালন করে না, ওইখানে লোক রাখা আছে, তারাই দেখাশোনা করে, তারাই খাবার দাবার দেয়, সবকিছু তারাই করে, সন্তানও নাই, স্ত্রীও নাই, কেউ কাছে নাই। মা বাবাকে দেখা গেছে বৃদ্ধাশ্রমে ফালায় রেখে আসে, কারণ মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর মা বাবার জন্য কষ্ট করার কায়দা নাই, এখন তাদেরকে লালন পালন করা যাবে না, এখন এই তাদেরকে খেদমত করার টাইম আমাদের হাতে নাই। এই জন্য দেখা গেছে তাদেরকে বৃদ্ধাশ্রমে ফালায় রেখে আসে। আবার অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে একটু কেউ যদি মুরব্বী হয়ে যায়, অনেক সন্তানের জন্য এই মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে এটা তার জন্য অসহ্যের কারণ হয়ে যায়। এরকম আছে না নাই? আমাদের হুজুরদেরকে কয়, হুজুর এমন কোন গরম খতম আছে নাকি দ্রুত মাইরা দেওয়া যাবে, দ্রুত ঝামেলা শেষ হয়ে যায়, একটু দোয়া খাজে কাল পরে দেওয়া যেন অল্পের মধ্যে চলে যায়, আর কষ্ট সহ্য হয় না, কষ্ট সহ্য হয় না, দেখতে পারি না, মূলত কথাটা এমন নয়, আর খেদমত করতে মনে চায় না। কথা কি ভুল বলছি নাকি? আর এই কষ্ট আমরা করতে পারি না, মূলত বাবার কষ্ট দেখে সহ্য করতে পারি না, বিষয়টা এমন না। বিষয়টা হলো আর কষ্ট করতে মনে চায় না, কেউ খেদমত করার লোক নাই, কে কত দূর করবে, সবাই অতিষ্ঠ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন দ্রুত একটা খতম দিয়ে দেন যাতে দ্রুত চলে যায়, আছে না নাই? দ্রুত বিদায় দেওয়ার জন্য সবাই আপনার জন্য পরেশান হয়ে গেছে। এরপরে যখন বাবা ইন্তেকাল করেছে, মনে হয় যেন মাথার উপর থেকে পাহাড় নেমে গেছে। বাস্তবিকভাবে আমি দেখেছি, আগের দিনে যদি এলাকার মধ্যে কোনো মানুষ ইন্তেকাল করত, 1 সপ্তাহের মধ্যে এলাকার মানুষের মুখে কোনো হাসি দেখা যাইত না, সবার মুখ মলিন থাকতো। মুখ আব্দুর রহিম, আব্দুল করিম মারা গেছে, আমাদের এক প্রতিবেশী, এই হিসাবে সবার দেখা গেছে মুখ বেজার থাকতো, মুখ খারাপ থাকতো। কিন্তু আফসোসের বিষয়, এখন যেই বাসার থেকে লোক মারা যায়, ওই বাসার মধ্যে তার জন্য কোনো শোক পাওয়া যায় না। হয়তো আপনাদের এলাকায় ব্যতিক্রম হতে পারে, আমার এলাকায় আমি যেটা বাস্তবিক দেখেছি, শোক হয় না, বরং অবস্থাটা কেমন হয়, আমার যেটা অভিজ্ঞতায়, বাস্তব অভিজ্ঞতায় বলি, যেই ঘরের মধ্যে থেকে মানুষ মারা যায়, ওই ঘরের মানুষগুলো এখনো লাশ ঘরের মধ্যে, কিন্তু লাশ ঘরে থাকার পরেও ওই ঘরের মানুষগুলো সামনের 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ, লাশ এখনো ঘরে 1 ওয়াক্ত পড়ে না, সবাই শোকাহত। কিরকম নজির নাই? সবাই শোকাহত। এটা কেমন শোক বলেন? শোকে পইরা নামাজ ছেড়ে দিচ্ছে। আর এই শোক দ্বারা মৃত্যু ব্যক্তির কোনো উপকার হবে নাকি? শুধু তাই নয়, কেমনটা খুশি। আমার এলাকা আমি দেখেছি, আপনাদের এলাকায় কিরকম আমি জানি না, মৃত্যুর পর দেখা গেছে এই শোকাহত পরিবারের জন্য এলাকার আত্মীয় স্বজন খাবারের ব্যবস্থা করেনি আপনাদের এইদিকে? খাবারের ব্যবস্থা করে। আমি দেখেছি ওই খাবারের পরিবেশটা এমন হয়, এটা কোনো শোকের খাবার নয়, মনে হয় যেন বিবাহের আনন্দের খাবার। এক ব্যয় ব্রয়লার মুরগি আছে, আর এক ব্যয় চিন্তা করে আমি তো ছোট হয়ে গেলাম, টাকা পয়সা আমার কি কম নাকি? হ্যাঁ, আবার কি করছে, ছাগলের গোশত লিয়ে দৌড় দিছে।
আস্তা ছাগল নিয়ে দৌড়, যে নাই তুমি ছোট হয়ে যাই, বেআইবারই আমার ছোট, মুখ দেখানো যাবে না, উপরে ওঠা লাগবে। আর এক ভাই চিন্তা করে, হ্যাঁ যদি ছাগল দিতে পারে তাহলে আমি গরু দিতে সমস্যা কি? এই যে প্রতিযোগিতা, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পর্যন্ত খাবার সিরিয়াল লাগছে, আমার নামটা শনিবারে লিখে রেখো। কি আছে না এই পরিবেশ? কি সিরিয়াল কি পাওয়া যাবে? কবে দিতে পারি, আমার নামটা শনিবারে লেখো, আমার নামটা রবিবারে লেখো। এটা কি প্রতিযোগিতা? এটা শোকের খাবার না। শোকের খাবার যদি হতো তাহলে ফ্যামিলির মধ্যে যারা একদম নিকটতম, যারা শোকাহত, এদের যতটুকু প্রয়োজন ততটুকু খাবার। আবার এই খাবারের জন্য কাউরে না ডাকলে আবার রাগও করে। বিয়ে বাড়িতে খাবার দিলে আমি কি দাওয়াতটা না পাইয়া পারি? কে কথা কর না কেন? পাশের বাড়ির মানুষ অমুকের বিয়ে বাড়িতে খাবার দিস, যেখানে আমি কি দাওয়াতটা না পাই পারি, আপনারাই কম। তাহলে বন্ধু এখান থেকে বোঝার বিষয়, যদি ঘরের মধ্যে কোরআন ঢুকানো যায়, সন্তানের মধ্যে কোরআন ঢুকানো যায়, সন্তানকে যদি আলেম বানানো যায়, লস নাই, লস নাই। সন্তানের কাছ থেকে কামাই খাওয়ার নিয়ত করিয়েন না, সন্তানকে নেককার সন্তান বানাবার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা ইনকামও খাওয়াবে, দুনিয়ার সম্মানও বাড়ায় দিবে, আখিরাতেও সম্মান বাড়ায় দিবে। আমার বাবার আমরা 6 ছেলে, আমরা 6 ছেলে, উভয় কি তিনি মাদ্রাসায় পড়াশোনা করিয়েছেন, সবাইকে আলেম বানিয়েছেন, ভিন্ন লাইনে কাউকে নেয় নাই। কারণ তিনি নিয়ত করেছেন আমার কামাই খাওয়া লাগবে না, আমি যদি আমার সন্তানকে নেককার বানাতে পারি তাহলে আমি দুনিয়ায় সম্মানিত হব, আখিরাতেও নাজাত পাবো। দুনিয়ার চিন্তা করে নাই। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করেছেন, এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন ঈমানের হালতে, নেকের পরিবেশে। আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন এই যে গত ফাল্গুনের চরমনের মাহফিলের শেষ দিন, শুক্রবার সকালবেলা আল্লাহর বান্দা চরমনের মাহফিলে বসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জুমার নামাজের পরে তার জানাজা হয়েছে, নায়েবে আমিরুল মুজাহিদিন তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। শুধু তাই নয়, এখান থেকে শেখার বিষয় হলো, আমি বলতে চাই, এখান থেকে বলতে চাই, সন্তান দ্বারা যদি কামাই খাওয়ার নিয়ত করেন, দুনিয়া লাঞ্ছিত হতে পারেন, আখিরাতেও লাঞ্ছিত হতে পারেন। আর সন্তানকে যদি ভালো মানুষ বানাবার চেষ্টা করেন, নেককার সন্তান দুনিয়া রেখে যাওয়ার যদি চিন্তা করেন, দুনিয়া আমার আল্লাহ রিজিকের ব্যবস্থাও করবে, সম্মানও বাড়ায় দিবে। আল্লাহ যদি কবুল করে নেয়, আখিরাতের জিন্দেগি তো আমার আল্লাহ আপনাকে সম্মানের চেয়ার দান করবে। কারণ যারা হাফিজে কোরআন, যারা আলেম, তাদের কত দাম তুমি জানো? যারা আলেমের পিতামাতা তাদের কপাল কত ভালো, আল্লাহ তাআলা তাদের যেইভাবে দুনিয়ায় সম্মান বাড়ায় দিবে, আল্লাহ তাদেরকে আখিরাতের জিন্দেগিতেও সম্মান বাড়ায় দিবে। দুনিয়ার সম্মান হলো, দুনিয়ার মধ্যে সন্তান যদি নেককার সন্তান হয়, আলেম হয়, হাফেজ হয়, ইন্তেকালের পর সন্তান নিজে মা বাবার গোসলটা করায় দেয়, তখন না কেন ওই মা বাবার কপাল কত ভালো, যে মা বাবা ইন্তেকালের পর নিজের সন্তান মা বাবাকে সাদা কাপড়ে প্যাকেট করে সাজাইয়া দেয়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবা ইন্তেকালের পর নিজের সন্তান মা বাবার লাশটাকে হাতে হাতে ধরে কবরের মধ্যে বিদায় দেয়, মা বাবার লাশটাকে সামনে নিয়ে জানাজাটা পড়ায় দেয়। শুধু তাই নয়, মা বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সন্তান দুনিয়ায় বসে মা বাবার জন্য আল্লাহর আদালতে মোনাজাতে, আল্লাহর আদালতে হাত দুইটা জাগায়া আল্লাহর কাছে দোয়া করে আর ডাক দিয়া বলে, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। বলেন সবাই আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার দোয়া যেইভাবে সন্তানের জন্য ডাইরেক্টলি কবুল হয়, কোনো বাধা নাই, সন্তানের দোয়া মা বাবার জন্য আমার আল্লাহ হুবাহু সেই রকম ডাইরেক্ট কবুল করে নেয়। গোটা পৃথিবীর সব মানুষ দোয়া করেছে, কবুল হয়েছে কিনা কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করতে আর দেরি করে না, যদি নেককার সন্তানের দোয়া হয়। এজন্য বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, কি কামাই করে দুনিয়ার থেকে বিদায় হন, এই জন্য যতটুকু হায়াত আমাদের আছে, যতটুকু সময় দুনিয়ার মধ্যে বেঁচে আছি, আল্লাহর ঘরের সাথে সম্পর্কটা লাগায় দেই, নবীর ঘরের সাথে সম্পর্কটা লাগায় দেই, নিজের ঘরের মধ্যে কোরআন ঢুকাই, ছেলে মেয়েকেও কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেই। কারণ নিজে একাকি জান্নাতে যাওয়ার চিন্তা করলে জান্নাতে যাওয়া যাবে না, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জান্নাতে নেওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ আমাদের বারবার বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তাকিদ দিয়া বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করো। এবার বন্ধু জবাব হলো, যদি দুনিয়ায় বসে ওই আল্লাহর গোলামি না করে যদি দুনিয়া থেকে বিদায় হই, ওই আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন করার চেষ্টা না করে যদি দুনিয়া থেকে বিদায় হই, আখিরাতের জিন্দেগিতে জবাবদিহিতা আছে না নাই? মনে করেছেন দুনিয়া কোন রকম পার পেয়ে গেছি? না না, এই দুনিয়ায় বিভিন্ন রকম বুদ্ধি খাটিয়ে পার পাওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহর আদালতে পার পাওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে মিথ্যা কথা বলেও এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। তাহলে এবার আমি আপনাদেরকে বলতে চাই যে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ততদিন খাঁটি নিয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক লাগাইবো, ঘরের মধ্যে কোরআন ঢুকাবো, সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি এই চেষ্টায় আমরা উপনীত হতে পারি, যদি সামনে আমরা অগ্রসর হতে পারি, নিজের ঘরের মধ্যে যদি কোরআন ঢুকায় দিতে পারি, তাহলে নিজের ঘরের মধ্যেও আল্লাহর শান্তি রহমত সেখানে প্রবেশ করে নিবে। আর আল্লাহর রহমত যখন ঘর থেকে শুরু হয়ে যাবে, প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন বাস্তবায়ন হওয়া, ঘর নিয়ে সমাজ হয়, সমাজ নিয়ে রাষ্ট্র হয়, সব জায়গায় আল্লাহর এই কোরআনের বিধান সব জায়গায় ছড়ায় পড়বে। এই জন্য বন্ধু বলবো, তবে মাঝে মধ্যে আমি এই কথা বলে থাকি, এই জন্য আমি বলে থাকি, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মাঝে মধ্যে আমি বলি ইলমে দ্বীন শিক্ষা করা যেহেতু ফরজ, অনেক সময় এই ফরজটাকে এড়িয়ে কিছু ব্যক্তিকে শিখায়া আবার সাইড দিয়ে ভিন্ন রাস্তায় চলে যায়। যেমন একটা কথা আমরাই বলি, একটা সন্তান আলেম বানান, জান্নাতে টিকিট নিয়ে যান, বলি না আমরা? একটা সন্তানকে আলেম বানান। আমি এই কথার বিরোধিতা করি, আমি এই কথার বিরোধিতা করি। কেন? এখানে সংযুক্ত করতে হবে। কারণ আমি বলতে চাই, আপনার 3 ছেলে 3 মেয়ে, আপনি একটার পুরো আলেম বানাইছেন, জান্নাতি টিকিট পেয়ে গেছেন, আমার কোনো সমস্যা নাই। আমার জান্নাতে আপনি ঢুকতে পারবেন নাকি? কথা কয় না। আপনার জান্নাত থেকে আমারে ভাগ দিবেন নাকি? যার জান্নাতে সে যাবে, আমার কোনো সমস্যা নাই। তবে আমি বলতে চাই, আপনার 5 সন্তানের মধ্যে একটা সন্তানকে আলেম বানাইছেন, দ্বীন শিখাইছেন, বাকি একজনকেও মাদ্রাসার বারান্দায় পাঠান নাই, তাহলে একটা সন্তান আলেম হলে যদি জান্নাতে টিকিট পায়া যান, আলহামদুলিল্লাহ। বাকিগুলারে মোটেও শিখান নাই, ইলমে দ্বীন যতটুকু ফরজ ততটুকু তাদেরকে শিখান নাই। এই না শেখার কারণে যত গুনাহ করবে, যত ইসলাম বিরোধী কাজ করবে, এর একটা গুনাহে জারিয়া মা বাবার আমলনামায় আছে না নাই? ও সবকে জারিয়া বুঝছেন, গুনাহে জারিয়া বুঝেন নাই নাকি? একজন আলেম বানাইছেন, বাকিগুলো কাঞ্জা টানো, কোনো সমস্যা নাই, আমি তো জান্নাতে প্রায় গেছি কাছাকাছি।
তো ওইগুলো আপনার সন্তান না? যতটুকু জানা ফরজ ততটুকু অবশ্যই শেখানো লাগবে। নুরানি মাদ্রাসায় কিরাতুল কোরআন মাদ্রাসায় 3 বছর 4 বছর পড়ার পর একটা সন্তান যতটুকু জানলে দিন মানা যায়, আল্লাহকে চেনা যায়, নবীকে চেনা যায়, ততটুকু ইলম তার কলবের মধ্যে প্রবেশ করে নেয়। এরপরে যদি হাফেজ বানাতে পারেন আলহামদুলিল্লাহ, ক্লাস 9 যদি আরো 5 ক্লাস পড়াতে পারেন আলহামদুলিল্লাহ, এরপরে দুনিয়াবি লাইনেও তাকে পড়ান আলহামদুলিল্লাহ। কোরআন ওহির শিক্ষা এবং দুনিয়ার শিক্ষা দুইটা পাশাপাশি বান্দাকে শিখায় দেন। ওই বান্দার কলবের মধ্যে যখন কোরআনের নূর ঢুকবে তখন ওই বান্দা কোনোদিন লাইনচ্যুত হবে না, আল্লাহর গোলামি বাদ দিবে না, ইসলামের বিপক্ষে কোনোদিন যাবে না, এবং মা বাবাও দায়িত্ব থেকে বাঁচতে পারবে। এজন্য কোরআনের সংস্পর্শে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের পরিচয় দিতে গিয়ে আমাদেরকে বলেন, আমরা অনেক সময় ধারণা করি এই কোরআন মনে হয় আল্লাহ তাআলা শুধু মুসলমানের জন্য নাজিল করেছেন। কথা বল না কেন? এই কোরআন আল্লাহ মুসলমানের জন্য নির্দিষ্ট করেন নাই। আল্লাহ বলেছেন এই কোরআন আমি আল্লাহ গোটা মানব জাতির জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুধু মুসলমানের জন্য নয়। এবার আল্লাহ তাআলা কালামের মধ্যে নসিহত করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি গোটা নাসের জন্য, গোটা মানব জাতির জন্য। মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন হলো নূর, কোরআন হলো আলো। এই কোরআনের সংস্পর্শে যেই বান্দাই যাবে ওই বান্দাকে কোরআন অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা দেখায় দিবে। ওই বান্দা যত খারাপ হোক না কেন কোরআন বোঝার জন্য কোরআনের সংস্পর্শে যাওয়ার পরে ওই লোকটা হয়ে যাবে সমাজের মধ্যে সবচেয়ে বেশি ভালো। তাহলে বন্ধুদের জন্য নিজের ছেলেকেও কোরআনের সাথে লাগায় দিব, মেয়েকেও কোরআনের সাথে লাগায় দিব, স্ত্রীকেও কোরআনের সাথে লাগায় দিব। নিজেও কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না নাই? জোরে বলেন। যদি বন্ধু দুনিয়ায় আল্লাহর গোলামি বাদ দিয়া দেন, আজকে যদি মনে করেন হুজুর এরকম বহু জমিনের মধ্যে পাঠিয়েছেন যে কারণে উম্মতকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নেওয়ার জন্য তিনি ফিকির করেছেন, চেষ্টা করেছেন, দিনকে দিন বলেন নাই, রাতকে রাত বলেন নাই, এই জান্নাতে নেওয়ার জন্য কোরআনকে বিধানকে বাস্তবায়ন করার জন্য আপনার আমার নবী দান মোবারক শহীদ করছে কি কর নাই? জোরে বল। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আলোতে সবাইকে আলোকিত করার জন্য নবীর মাথার মধ্যে লোহার হেলমেটের করা ঢুকছে কি ঢুকে নাই? এই কোরআন সব জায়গায় প্রতিষ্ঠা করার জন্য নবীর গায়ে পাথরের আঘাত। এই কোরআন সবাইকে কোরআনের আলোতে আলোকিত করার জন্য নবী 3 বছর জেলখানায় কারারুদ্ধ ছিল। এই কোরআনের আলোতে আলোকিত করার জন্য গোটা পৃথিবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। ঠিক না বেঠিক? করে বলেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন বুঝাইবার জন্য যেই দিন তায়েফের ময়দানে নবীজি চলে গিয়েছিলেন, তায়েফের ময়দানে যাওয়ার আগে ওই তায়েফের কাফের মুশরিকরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাদেরকে প্রস্তুত করে রাখছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, নাউযুবিল্লাহ, তিনি তায়েফের জমিনে আসবে, তোমাদেরকে দেখায় দেওয়া হবে, দেখলেই তোমরা তার গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করে দিবে। যখন তাদেরকে ফিট করে রাখা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পালক পুত্র যায়েদকে নিয়ে যখন তায়েফের ময়দানে যায়, দূর থেকে ছোট্ট ছোট্ট বালকদেরকে দেখা দেয়, ও যে দেখো আসতেছে মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছাকাছি আসলেই তোমরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের ময়দানে উপস্থিত হওয়ার পর
তায়েফের ছোট্ট ছোট্ট বালকরা চতুর্দিক থেকে নবীর গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। নবী পাথরের আঘাত শরীরে পড়তেছে। যায়েদ বালক পুত্র ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমার নবীর গায়ে যখন চতুর্দিক থেকে পাথরের আঘাত, আমি একবার নবীর গায়ের আঘাত ঠেকাইবার জন্য ডানে চলে যাই, আবার একবার বামে চলে যায়, একবার সামনে চলে যায়, একবার পিছনে চলে যায়, যেন পাথর আমার গায়ে লাগে, নবীর গায়ে যেন আঘাত লাগে না। আমি বারবার চেষ্টা করি, একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, পিছনে যাই। শুধু তাই নয়, নবীর গায়ে পাথরের আঘাত চতুর্দিক থেকে পড়ার পর একবার আর দুইবার নয়, নবী তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়েছে। সর্বশেষ নবী ডাক দেয়া বলো, তায়েফের বালকেরা শোনো, তোমরা আজকে আমাকে চিনতে পারো নাই, জানতে পারো নাই, বুঝতে পারো নাই, এই জন্য তোরা আজকে আমার গায়ে পাথর মারো। এমন একটা দিন আসবে, তোরা আমাকে দেখার জন্য এক নজর পাগল হয়ে যাবি। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যখন নবীজির উপরে পাথরের আঘাত করতেছে, এমন সময় নবীজি ডাক দিয়া বলো, যায়েদ আজকে যদি তায়েফের ময়দানে পাথরের আঘাত পড়তে পড়তে আমি এখানেই যদি শহীদ হয়ে যাই, তাহলে কে মানুষকে দাওয়াত দিবে? কে আল্লাহ বলা মানুষগুলাকে আমার আল্লাহর সাথে মিলাই দিবে? ওকে একটু পাশে কিনারায় নিয়ে যাও, ভিন্ন জায়গায় আমাকে একটু বসার ব্যবস্থা করে দাও। এইবার যায়েদের কাঁধে ভর দিয়া দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপর ওঠার পর এইবার নবীজি চিন্তা করলেন, একটা পাথর উপরে নবীজি বসবেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, পাথরকে ডাক দিয়ে বলে, পাথর তোর উপরে কে বসবে তুই জানো? যাকে না বানালে তোকেও বানানো হতো না। আমার নবী ক্লান্ত, কাজে আজকেও যদি তুই পাথুরি থেকে যাও, তোর ভাগ্যের পরিবর্তন আর কোনোদিন হবে না। আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার পর পাথর তুলার ন্যায় নরম হয়ে গেল। এমন সময় জিবরাইল নবীর কাছে এসে হাজির, ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার উপরে এত আঘাত, এত অত্যাচার, আপনি হুকুম দেন গোটা তায়েফ শহরটা সহ উল্টায় দেই। নবীজি ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, ইসলামের এই প্রাথমিক যুগে এখন যদি আমি বদদুয়া করি আর তুমি জাতিকে যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? কার কাছে কোরআনের বাণী আমি পৌঁছায় দিব? এই মানুষগুলা যদি সব দুনিয়া থেকে মরে যায়, কারা আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবে?
কাজী না না, ওরা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, আমি ওদের জন্য বদদুয়া করব না, ওদেরকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। কাজী বন্ধের জন্য আমি বলতে চাই, এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী। যতদিন বেঁচে আছি কোরআনের সাথে সম্পর্কটা লাগায়া দেই, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি আল্লাহর গোলামির উপরে সময়টাকে লাগায় দেই। সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহর গোলামি করে না। খোদা না খাস্তা যদি জাহান্নামের আসামি হইয়া যায়, ওইখান থেকে বাঁচাইবার ক্ষমতা কিন্তু আর দুনিয়ায় কারো থাকবে না। এই জন্য আল্লাহরে বন্ধু বানায় দেন, নবীর সাথে সম্পর্কটা লাগায় দেন, নবীর আদর্শ জীবনের মধ্যে লাগায় দেন, নিজের সন্তানদেরকেও দ্বীনের সাথে লাগায় দেন, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করেন। শুধু তাই নয়, পাশাপাশি নিয়ত করে নেন আজকের এই মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তোবা বন্ধু আমাদের জানা নাই, হয়তোবা কারোর জন্য বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় এইসব বস্তু যা রয়েছে জানা নাই, হয়তোবা কারোর জন্য ঝোপের বাস বস্তু যা রয়েছে জানা নাই, হয়তোবা কারোর জন্য মসজিদের বারান্দার চারপাওয়া খাটিয়াটা বস্তু যা রয়েছে জানা নেই। হয়তো এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকে আর দুনিয়াতে নাই। যার জন্য একবার খবর হয়ে যাবে নাই নাই, আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, বন্ধু নাই রে সাথী নাই রে, নাই বাতি অন্ধকার কবরে হবে বসতি। কাজী মুমতাজকের মাহফিল কি বিদায় মাহফিল মনে করেন, নিয়তকে খালেস করে নেন, আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন রোজা ছাড়বো না, আর কোনদিন কোরআন ছাড়বো না, আর কোনদিন দ্বীনের কাছ থেকে দূরে থাকবো না, নবীর তরিকা অনুযায়ী চলবো, আল্লাহর গোলামি করব, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইবো, নিজের ঘরের মধ্যে কোরআন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। এমন নিয়ত যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মুহাব্বত যদি অন্তরে জায়গা নেয়, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুইটা হাত আমার আল্লাহরে জাগায় দেখায় দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত হিসাবে 5 ওয়াক্ত নামাজির খাতায় নামটা লেখায় দেন। আয় আল্লাহ রমজানে রোজা রাখার মতো তৌফিক শক্তি আমাদেরকে দান করে দেন, কোরআনের সাথে সম্পর্ক লাগাইবার তৌফিক দিয়ে দেন, মসজিদ মাদ্রাসার খাদিম হিসেবে কবুল করে নেন। যতদিন দুনিয়া থেকে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আপনার গোলামির উপরে বেঁচে থাকার তৌফিক দিয়া দেন। যেদিন বিদায় হয়ে যাইব আপনার গোলামির উপরে ঈমানের সাথে বিদায় হতে পারে সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।